ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله সাইফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাইফ, আমি মুর্শিদাবাদ ফরাক্কা থেকে বলছি। বলেন। বলছিলাম যে সাইফ, আমাদের পাড়াতে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, তো সেখানে 10-12 জনের জামাত হয়। তো কোনো কোনো দিন এমন সময় হয়ে যায় যে কি দুজনকে নিয়ে 7টা আদায় করতে হয়। তো কি করে যে মেহরাবের সামনে সামনে দাঁড় হয়, তো যখন আর একজন তৃতীয় পক্ষ আসে তখন যখন একসাথে দাঁড়ায় তখন ইমাম সাহেব আগে চলে যায়। কারণ যদি হাদিস অনুযায়ী যদি তাদেরকে যদি পিছিয়ে সরিয়ে দিই, তারা অজ্ঞত বসে তো হয়তো নমাজে হয়তো কথা বলতে লেগে যাবে। এই কারণে তো এই জিনিসটা কি করা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, যদি কোনো জায়গায় মসজিদে হোক অথবা বাইরে দুইজন সালাত শুরু করেছেন, তাহলে প্রথম কথা পাশাপাশি দাঁড়ানো, একটু আগ পিছিয়ে দাঁড়ানো, এটা এই হানাফিরা করে থাকে আর হাম্বলিরাও করে থাকে, অজ্ঞরা। এটা জায়েজ নয়। দুইজন দাঁড়িয়েছে, সামান্য একটু 4 আঙ্গুল 6 আঙ্গুল পিছিয়ে একটু দাঁড়াবে, যে মুক্তাদি হয়েছে ইমাম থেকে, এটা সুন্নতের খেলাফ। দুইজন যখন ইমাম এবং একজন মুক্তাদি, দুইজন যখন সালাত একসাথে জামাত করবে তখন বরাবর হয়ে দাঁড়াবে। সাউয়ু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, এই হাদিস আমল করবে। এই মাসলা জেনে রাখে। শুরু করলো, তারপরে একজন বা একাধিক জন চলে আসলো, তাহলে কি করবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে ইমাম আপন জায়গায় থাকবেন এবং একজন পিছনে সরে যাবেন, ইশারা করবেন পিছনে সরে যান, এটি বেশি ভালো। কিন্তু যদি দেখা যায় যে সামনে বেশি জায়গা আছে, পিছনে জায়গা হয়তো পরে জায়গা সংকুলন হবে না, বা বিভিন্ন কারণে, যে কোনো কারণে বা বিনা কারণেও যদি ইমাম সামনে এগিয়ে চলে যায়, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। তবে জনগণকে একটু শিখিয়ে দিতে হবে বা এমন ভাবে দাঁড়াতে হবে যাতে করে ইমামের সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন না হয়, বরং যিনি মুক্তাদি আছেন তিনি পিছিয়ে যাবেন, তাকে ইশারা করবেন, তিনি পিছিয়ে যাবেন। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। এবার যা প্রশ্ন করবেন আরমিন আইফোন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি বলুন। কিছুদিন আগে আসলে একটা হাদিস জানতে পারি, আমি জানতে চাই আসলে সত্য কিনা, যে আমার দুটো মেয়ে, তা এখন প্রপার্টি যদি ভাগ করতে চাই, আমি যদি সুস্থ মাথায় জ্ঞান অবস্থায় আমি আমার বাচ্চাদেরকে পুরো জিনিসটা লিখে দিই, তাতে নাকি কোনো গুনাহ নেই, কিন্তু আমার মৃত্যুর পরে এটা সূরা নিসা অনুযায়ী ভাগ হবে। তা আমি আসলে হাদিসটা শুনে একটু কনফিউজ, যে কিন্তু উনি আবারও এটাও বলছেন যে যখন সুস্থ অবস্থায় বাচ্চাদেরকে দান করে দিবেন কিছু, তখন সেটা নিতে পারবেন না, সেটা আপনার বাড়ি হোক বা প্রপার্টি হোক, যাই হোক। তা আসলে আমি সহিভাবে জানতে চাচ্ছিলাম। আপনি যেটা বলতে চাইছেন যে সুস্থ অবস্থায় যদি সম্পূর্ণ লিখে দিতে চাইছেন মেয়েদেরকে, জি, যদি না কেউ যায়, সম্পূর্ণ লিখে দেওয়া যায় না। আপনার উদ্দেশ্যই তাহলে হচ্ছে সাইডে যেসব উত্তরাধিকারীরা আছে যারা হক পায় এইরকম অবস্থাগুলিতে, তাদেরকে বঞ্চিত করা। সুতরাং নিয়তে খলুসিয়াত নেই, অসৎ নিয়ত রয়েছে, এটি জায়েজ নয় মোটে। তবে কিছু লিখে দিতে পারেন, এর পরিমাণ নির্ধারিত নেই। সুস্থ অবস্থায় যেমন স্বাভাবিক মানুষ লিখে দেয়, কিন্তু কোন মানুষ কি সুস্থ অবস্থায় নিজে একবার নিঃস্ব হয়ে সব লিখে দিবে? কখনো। এইরকম অবিচার করতে গিয়ে নিজেই কিন্তু জুলমের শিকার হইতে হবে। হতে পারে মেয়েগুলো ভালো চরিত্রের হলো না, জামাই অসৎ চরিত্রে, তারপরে সমস্ত প্রপার্টি নিয়ে গেল, আর আহ বৃদ্ধাশ্রমে শেষ পরিণাম যেতে হইলো, আর লাঞ্ছিত হইতে হইলো, বাড়ি থেকে বের করে দিচ্ছে। অনেক মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে ছেলে মেয়েরা, এসব দেখেন না সোশ্যাল মিডিয়াতে? তা আপনি কাউকে বঞ্চিত করতে গিয়ে আর অধিক বেশি মায়া দেখাতে গিয়ে মেয়েদেরকে আপনি নিজে যেন জুলমের শিকার না হন, আর রবের কাছে আপনার পকড়াও না হয়, মোটেই যায় যায়। কে বলছে সম্পূর্ণ লিখে দেওয়া যাবে? আমার উদ্দেশ্য তো এখানে খারাপ। জি,
আমার উদ্দেশ্য হচ্ছে অবিচার করা, কাউকে বঞ্চিত করা, তবে মেয়েদেরকে আমি লিখে দেবো, কিছু অসুবিধা নেই, লিখে দেন সুস্থ অবস্থায়। আর যখন দুনিয়া থেকে চলে যাবেন, কোনো মানুষ মারা যাওয়ার পর নিজের ধন সম্পদের মালিক মোটেই সে না। আর আগে থেকে অবিচারমূলক ওসিয়ত করাও জায়েজ নয়, যে আমার মেয়েরাকে এতটা দিয়ে দিও, তো অতটা দিয়ে দিও, সব দিয়ে দিও, না, জায়েজ নয়। আল্লাহ যে ভাগে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্টি প্রকাশ করতে হবে, এবং সেই ভাবেই ধন সম্পদ ভাগ হবে। মহান আল্লাহ সূরা নিসা বলছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তান থাকে, তাহলে মেয়েকে মেয়ের দ্বিগুণ দিবে ছেলেকে, লিযাকারে ছেলে সন্তানকে দেবে মিসল হাযিল উনসাইন, দুই মেয়ের সমান। তার মানে এক মেয়ে এক ছেলে, তাহলে আপনি 2 ভাগ দেবেন আপনি ছেলেকে, আর 1 ভাগ দেবেন মেয়েকে। এক কথা, মেয়ের দ্বিগুণ পাবে ছেলে, কারণ মেয়ের চাইতে ছেলে সন্তানের খরচ খরচা দায় দায়িত্ব বেশি। আল্লাহর বিধানে বড় হিকমত রয়েছে। ফাইন কোনা নেশান ফাওকাসনা তাইনি, কিন্তু যদি শুধু কন্যা সন্তান থাকে, ছেলে সন্তান নেই, 2 বা 2 এর বেশি, তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, জি, যা পরিত্যক্ত ধন তার 2/3 অংশ পাবে, 2/3 অংশ। তাহলে আপনার ধন সম্পদের বা আপনার স্বামীর বাপ মায়ের যারই হোক না কেন, মানে আবার ভুল বুঝে মায়ের সম্পদে মেয়েদের হক বেশি আর বাবার সম্পদে ছেলেদের হক বেশি, এরাও অজ্ঞ, এরা দিনের কিছুই জানে, জি, ভুল কথাই। তো বাপের হোক অথবা মায়ের হোক, যদি 2 বা তার বেশি মেয়ে থাকে, তাহলে 2/3 অংশ, তাহলে 1/3 1/3 যে থেকে গেল, এটা অন্যরা পাবে, অন্যরা পাবে। মানে মা যদি হয়তো তার বাবা থাকলে বাবা পাবে, মা থাকলে মা পাবে। আজ বাবা মা মারা গিয়ে থাকে আগেই, তাহলে ভাই বোনেরা পাবে, ভাই বোনেরা পাবে, জি, এইভাবে। আর যদি বাবার ধন সম্পদ হয়, তাহলে তার বাবা মা পাবে, আহ, আর না হইলে তার ভাই বোনেরা পাবে, এভাবে। আর যদি এক মেয়ে হয়, তাহলে ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহা নিসফু মিম্মা তারাক, তাহলে সে অর্ধেক পাবে, অর্ধেক। আর বাকি অর্ধেক অন্যরা পাবে। আল্লাহ যেভাবে ভাগ করেছেন তার উপর সন্তুষ্ট থাকা ফরজ, সেই বিধান সাদরে গ্রহণ করা, ওয়াসাল্লিমু তাসলিমা, সির নত করে মেনে নেওয়া ফরজ। আর তাতে হিল্লা বাহানা করা যে আমি সব লিখে দিয়ে চলে যাবো, এটা মোটেই জায়েজ না, জি। আল্লাহ তাআলা আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন সীমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার জি, প্রশ্ন হলো যে সহু সিজদা সম্পর্কে আমি জানি না আপনি এর আগে বলছেন কিনা, কারণ আমি রিসেন্টলি আপনার এখানে মানে আপনার সাথে যোগাযোগ করতেছি আর কি। তো আমার কোশ্চেন হলো যে সহু সিজদাটা আসলে কিভাবে, সঠিক নিয়মটা, আর যদি আমি সহু সিজদা না করি, আমি যদি নামাজ ভেঙেই আবার করি, সেটা কোন অবস্থায় করতে পারবো? উম, প্রথম কথা, নামাজ ভাঙবেন না। সহজ সেজদা যদি নামাজের কোন রুকন ফরজ ছুটে গিয়ে থাকে, যেমন সেজদা ছুটে গেছে, রুকু ছুটে গেছে, দাঁড়ানো ছুটে গেছে, অথবা আত্তাহিয়াত ছুটে গেছে, অথবা আত্তাহিয়াতের বৈঠক ছুটে গেছে, তাকবীরে তাহমিদ ছুটে গেছে, তাহলে এমন বড় ঘাটতি, এগুলো রুকন ফরজ ছুটে যাওয়া, সহজতা দিয়ে ঘাটতি পূরণ হবে না। তো সুতরাং এখানে সহজ সিজদা প্রযোজ্য নয়, সহজ সিজদা করে লাভ। হ্যাঁ, আপনাকে সেই অঙ্গটি আদায় করতে হবে, আর তারপরে তখন ভুল হয়েছে সে যেন সহজ সিজদাই, ভুলের কারণ, ভুলের খেসারত হিসেবে শয়তানকে লাঞ্ছিত করে। সহজ সিজদা কখন? যদি আপনার কোনো ওয়াজিব ছুটে গিয়ে থাকে, সালাতে যে ওয়াজিব গুলি ছুটে গিয়ে থাকে, তাহলে সহজ সিজদা করা তখন ওয়াজিব। সালাতে যে সুন্নাত ছুটে যায়, রফেদাইন ছুটে গেছে, আমিন জোরে বলো বা আমিন বলা ছুটে গেছে, এগুলো সুন্নাত। বুকে হাত বাঁধা ছুটে গেছে, নিচে কেউ হাত বেঁধে নিয়েছে বা হাত ছেড়ে নামাজ পড়ে নিয়েছে, তাহলে তার জন্য সহজ সিজদার কোনো প্রয়োজন নেই, আর কোনো প্রমাণও নেই। কিছু কিছু ওলামারা বলেছেন সহজ সিজদা করা মুস্তাহাব, কিন্তু সহজ সিজদা আসলে যদি কোনো ওয়াজিব গুলি ছুটে যায়, 8টি যে ওয়াজিব রয়েছে তার একটি, তাহলে যেমন প্রথম আত্তাহাত বা প্রথম বৈঠক বসেনি, 2 রাকাত পড়ে বসতে হয়তো উঠে গেছে, হ্যাঁ, অথবা বসছে কিন্তু আত্তাহাত পড়েনি, এগুলি হচ্ছে ওয়াজিব। এটার ঘাটতি পূরণ হচ্ছে সহজ সিজদা। সহজ সিজদা 3টি ক্ষেত্রে করবেন। একটা হচ্ছে কম হয়ে গেলে, যেমন ওয়াজিবে কম হয়ে গেছে, অথবা বেশি হয়ে গেছে, 5 রাকাত নামাজ হয়ে গেছে, বা তৃতীয় রাকাত তার সাহায্যে বসে গেছেন আপনি, ইত্যাদি, এইভাবে।
বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় তাহলে, কম হলে তাহলে, আর সন্দেহ হলে 3 পড়লাম না 4 পড়লাম, কমটাকে আপনি কনফার্ম ধরে নিয়ে যে কমে তো যেহেতু কোনো সন্দেহ নেই, সেটা ধরে নিয়ে তারপরে আপনি সালাত কমপ্লিট করবেন আর সহসিদ্ধ করবেন। সহসিদ্ধ করার ক্ষেত্রে আপনি 2 সালামের আগেই সহসিদ্ধ করতে পারেন। বিশেষ করে ঘাটতি যদি হয় তাহলে নামাজ শেষ করার আগে, সালাম ফেরার আগে সহসিদ্ধ করে নেওয়া ভালো, কারণ এমনি ঘাটতি হয়েছে। তাহলে যখন ঘাটতি হয়েছে তাহলে সহসিদ্ধটা এখানে করে নেয়, এটা বেশি ভালো। আর যদি বাড়তি হয়ে গিয়ে থাকে তাহলে সহসিজদা আপনি 2 সালামের পরে করেন, আর তারপর সহসিজদা করার পরে সালাম ফিরে দেন। সহসিজদা 2 সালামের মাঝখানে নয়, যেমন প্রচলিত হানাফিদের আমল, 2 সালামের মাঝখানে সহসিজদা নয়। 2 নম্বর কথা, সহসিজদার পরে তাশাহুদ পড়া নেই, বৈঠক নেই, আর আত্তেহাত পড়া নেই, দরুদ পড়া নেই। জি, আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরিক, ইউএসএ থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমরা ক্যালিফোর্নিয়া থেকে বলছি আমি। তো আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এক সালাফি আলেম থেকে আমি শুনেছি যে উনি বলছেন যে আপনারা বেনামাজি এবং বেদাতীদেরকে সালাম দিবেন না। তো এটা একটু জানতে চাচ্ছিলাম যে সালাম এটা দিবেন না, ইসলামের আলোকে কতটুকু ঠিক? জি, সালাম বলছেন যে দেবেন না। সালাম দিবেন না। জি হ্যাঁ। জি, অনেক সালাফগণ বলেছেন যে বেদাতীদেরকে সালাম দেবেন না। জি, সে কথাই তিনি বলেছেন, কিন্তু অবস্থা পরিস্থিতি দেখতে হবে যে সালাম দেবেন না উদ্দেশ্য কি। শুধু সালাম দেবেন না এমনি বলে দিলেন, কিন্তু সালাম দেবেন না তারও একটা লাভ লসের ব্যাপার আছে। একজন বেনামাজিকে সালাম দেবেন না, এটা আসল, কিন্তু এতে উপকারিতা আছে না অপকারিতা আছে, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। প্রতিবেশী ধরেন, একই বিল্ডিং এ বাস করেন, পাশাপাশি ফ্ল্যাটে বাস করেন, বেনামাজি, সালাম দেবেন না, তা আপনি ওখানে বাস করতে পারবেন? বা আপনি কি তার ক্ষতি থেকে মুক্ত, অনিষ্ট থেকে মুক্ত না? যে কোনো সময় তার দ্বারা ক্ষতি হতে পারে। হ্যাঁ, আক্রোশ বাড়তে থাকবে, শত্রুতা বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের বদ চরিত্র। কথা বুঝতে পেরেছেন? এ কথা বুঝবে না সে যে আমি যে পাপী, আমি যে বেনামাজি, সুতরাং আমার সাথে এটা উচিত আচরণ হচ্ছে, আর মোটেই বুঝবে না। তার ঘাড়ে আরো বড় শয়তান চেপে যাবে। কথা বুঝতে পারছেন? সেই জন্য সবসময় এই কথাগুলি প্রযোজ্য না। বেদাতিকে সালাম দেবেন না। কখন দেবেন না? যখন সালাম না দিয়ে তাকে সোজা করা সম্ভব। জানেন, সৌদি আরব, হ্যাঁ, বা এমন দেশ বা এমন এলাকা যেখানে সালাফির আহলে হাদিস বসবাস করে, হ্যাঁ, রাজশাহী, দিনাজপুর, এমন এলাকা যেসব এলাকায় আহলে হাদিস মেজরিটি, সেসব এলাকায় বেদাতি 1-2 জন মোল্লা আছে, ওকে সালাম দিলে ক্ষতি, কেন সালাম দিবেন না? আর এখানে সালাম না দিলে ক্ষতি করতে পারবেন? ঠিক আছে, সালাম দিন, ওকে কোণঠাসা করেন সমাজে। সমাজে ওকে বেশি সম্মান করলে আবার মানুষ বিভ্রান্ত হবে যে এরাও মনে হয় আলেম সমাজে, এরাও জাতির মনে হয় মানে এরা গাইড করে থাকে, বা জাতির এরা ইমাম ইত্যাদি। না না না, এদেরকে অপদস্থ করেন, সেখানে যত পারেন তাদের কোণঠাসা করেন। কিন্তু আপনি আছেন এমন এলাকায় যেখানে মেজরিটি হচ্ছে বিদাত, বিদাত এলাকায় বসবাস করেন, আপনি যে বিল্ডিং এ বসবাস করছেন, হ্যাঁ, এটা বাস্তব কথা বলছি, গোটা বিল্ডিং এ আপনার বাস করে ধরেন 50টা ফ্যামিলি, 5টা ফ্যামিলি নামাজ পড়েন, 5টা পরিবারের যে অভিভাবক নামাজ পড়ে না, তাহলে আপনি কি করে 45 জনকে সালাম দিবেন না? এইভাবে বসবাস করা যায়? এটা আরব দেশও পারবেন না। তাহলে পাশে যারা রাত দিন যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে বেনামাজি, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন, তাদের হেদায়েত করার জন্য সালাম দেবেন, তাদের অন্তরে আপনার একটা ভালো কথা যাতে করে প্রবেশ করে সেই জন্য সালাম দেবেন। সালাম দিলে লাভ রয়েছে। বর্তমান এই বেনামাজিদের যুগে মুসলিম সমাজ যেখানে 95 থেকে 98 জন বেনামাজি, বেনামাজিকে সালাম না দিলে ইসলামী দাওয়াতের আরো ক্ষতি করবেন, লাভ করে দেবেন না। ঠিক, কিন্তু সেটা যদি হয়তো সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, তাবা তাবেঈনের জামানায়, হ্যাঁ, যেই যুগে ইসলামের চর্চা ছিল, ইসলাম শক্তিশালী ছিল, আর মুসলিম নেতৃত্ব, সৎ নেতৃত্ব ছিল, বেনামাজির পানিশমেন্ট করা হইতো, তখন বেনামাজি ধরেন গ্রামে 5 জন বেনামাজি আছে, সালাম দেবেন না তখন তাদের কোণঠাসা করেন।
তাদেরকে সমাজে যতবার লাঞ্ছিত হোক তারা, এইরকম পরিস্থিতিতে পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। এই কথাগুলি সংক্ষেপে বলে দেওয়া যথেষ্ট নয়, যেভাবে এক শ্রেণীর আলেমরা বলে দিচ্ছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আমি ওয়ালাইকুম বলছিলাম আসসালাম ঢাকা মহানগর রহমতুল্লাহ। থেকে। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান বা কোম্পানি যেগুলোর সাথে সরাসরি মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইসরায়েল সম্পৃক্ত, তেমন কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি করা বা কাজ করা কি জায়েজ হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার লেনদেন ইহুদিদের সাথে করেছেন। মদিনা ইহুদিরা বসবাস করছিল না, 3টি গোত্র, তাদের সাথে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করেছেন, বরং তাদের কাছে বন্ধ করে রেখেছেন, এমনকি বর্ম বন্ধ করে রেখেছেন। ওয়ারাহানাহু দিরআহু, জি, ইনদা ইহুদি, ইহুদির কাছে বর্ম, যেটা যুদ্ধে প্রয়োজন, যেটা রণক্ষেত্রে ব্যবহার করতে পারে কোনো কাফের, সেটাও প্রয়োজনে রেখেছেন। তো পরিস্থিতি দেখতে হবে, পরিস্থিতি ইসলাম মুসলিমরা শক্তিশালী তখন অবস্থাটা অন্যরকম হবে। হ্যাঁ, আর যখন দেখছেন ইসলাম মুসলিম এমন দুর্বল যে তাদের ধার করা ছাড়া আমাদের চলবেই না, এক পায়ে গতি পারবো না, তখন সব জায়েজ আছে, তখন এই ধরনের কাজগুলি জায়েজ আছে। আপনি বসবাস করছেন অমুসলিম দেশ, আর বলছেন যে যেসব আপনার ব্যবসায় প্রতিষ্ঠান বা যেসব আপনার প্রতিষ্ঠানের সম্পর্ক আছে ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে, তাদের সাথে আমরা লেনদেন করব না, চলতে পারবেন? তাদের মতো শ্যাম শ্যাম অন্যরাও, হ্যাঁ, আপনি কি মনে করছেন তারা আপনার মিত্র নাকি? তো আপনি মনে করছেন ঠিক আছে, তুলনামূলক যদি পারেন, আপনি যতটা পারছেন যে বিকল্প ব্যবস্থা আছে, তাহলে বিকল্প আপনি পথ অবলম্বন করেন। কিন্তু আপনি হারাম করবেন যে তারা যেহেতু এইসব প্রতিষ্ঠানের সাথে জড়িত, পার্টনারশিপ আছে, সুতরাং এইসবের সাথে লেনদেন করব না, এসবে চাকরি করব না, বা করতে ফতুয়া দিয়ে দিবে একজন যে করা হারাম না। সরাসরি যতক্ষণ পর্যন্ত হারামে জড়িত না, ততক্ষণ হারাম না। আপনি গুনহার কাজে, আপনি তাদের অস্ত্র তৈরি করাতে আপনি চাকরি করতে পারবেন, তাদের আপনি আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা ব্যবহার করছে, সেগুলি তৈরি করতে পারবেন না। কিন্তু তাদের খাদ্য ইত্যাদি, পানীয়, অমুক তমুক বিভিন্ন আপনার প্রোডাক্ট রয়েছে, সেসব প্রতিষ্ঠানে চাকরি করছেন, জায়েজ আছে। আসল হচ্ছে যে জায়েজ। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন আমিন এস কে, আপনি প্রশ্ন করুন। আমিন এস কে, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। শায়েখ, আহ, প্রশ্ন হচ্ছে যে এমন বেদাতি এলাকায় থাকা হয়, মানে বেদাতি বলতে গেলে অধিকাংশ মানে হিন্দু, এবারে ওই মাঝে কিছু আছে বেদাতি, একটাই মসজিদ আশেপাশের মসজিদের মধ্যে। হুম। এবারে ওইখানে আমরা জুমার সালাত আদায় করি। এবারে ওই ইমাম মানে প্রকাশ্যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাবিজ বিক্রি করে, এই ইমামের প্রেসতে সালাত আদায় করা যাবে কিনা একটু দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। তাবিজ যদি দেয় আর সেটাতে শিরকি বাক্য না থাকে, এমনি তাবিজ, তাহলে বড় শিরক নয়, ছোট শিরক। আর বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা, সব জায়গায় উপস্থিত, নবী আলেমুল গায়েব অদৃশ্যের খবর জানেন, বড় শিরক। সুতরাং এমন আকীদা যদি স্পষ্ট বলে, আপনি শুনে থাকেন নিশ্চিত যে ইমাম নবীকে আলেমুল গায়েব বলছে, হাজির নাজির বলছে, তাহলে তার পিছনে সালাত পড়া জায়েজ নয়, তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। তাহলে আপনাকে বিকল্প জায়গায় খুঁজতে হবে, বিকল্প মসজিদ। এই নয় যে আমি এখানে জুমা পড়বো না, অথবা 2-3 জন 4 জন মিলে আমার ঘরে জুমা পড়ে নেবো, এটাও জায়েজ। আপনি যান 5 কিলোমিটার 7 কিলোমিটার জুমার দিনে চলে যান, দিয়ে দূরে নামাজ পড়ে আসেন। অথবা এখানে বসবাস করিয়েন না, আপনি হিজরত করেন। হিজরত কিসের জন্য? হিজরত তো এই জন্য, জি, যেখানে আল্লাহর দিন ভালোভাবে পালন করে সেখানে হিজরত করবেন আপনি। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন রাজিবুল, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। বলছি ধরুন, আমি কোনো অসুস্থ মুসলিম কিংবা নিকট আত্মীয়কে দেখতে গেলাম, যে ওখানে মানে তাদের বাড়িতে ইসলামিক কালচার না থাকার কারণে মেয়েরা, নন মাহরাম মেয়েরা বেপর্দা অবস্থায় সামনে চলে আসে। সেই ক্ষেত্রে কি আমার দেখতে যাওয়াটা ঠিক হবে, মুসলিম কোনো বা প্রতিবেশী বা নিকট আত্মীয়কে? জি, আপনি যে কাজটিতে যাচ্ছেন সেটা নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুসলিমের আরেক মুসলিমের হক হচ্ছে ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নিতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, রোগীর পরিচর্যা, সুতরাং সেটাতে যাবেন। এখন সেখানে গিয়ে যদি দেখেন যে সেখানে বেপরদা মহিলারা সামনে চলে আসছে, তাহলে আপনার করণীয় দুটি। একটি করণীয় হচ্ছে ইনকারে মুনকার, অন্যায় বাধা দেওয়া কথার দ্বারা, ভালো ভাষায়, যে আপনারা এই বেগানা মহিলা সামনে আসবেন না, আপনারা মহিলাদের দিকে থাকেন আর পুরুষরা পুরুষদের দিকে থাকুক। এই কথাটি বলতে সাহস হচ্ছে না কেন? এই কথা অবশ্যই বলুন, এতে অসন্তুষ্ট কেউ হবে না। ভালো ভাষায় বলবেন, ভালো ভাষায়, নরম ভাষায় বলবেন যে মহিলা মানুষ, মহিলাদের মাঝে অবস্থান করেন, আমরা বেগানা পুরুষ এসছে, এখানে শুধু পুরুষরাই থাকুক, কোনো কষ্ট নেবেন না। আর কেউ কষ্ট নিলেন নেই, তাতে কি অসুবিধা? আপনি এতটুকু রিস্ক নেবেন না যে কারো মন বেজার হইলো, খুশি হলো, না খুশি হলো, তাতে আমার কি? ভালো ভাষায় বললো, নম্র ভাষায়। খারাপ ভাষায় বলবেন না, বলবেন না বেহায়া বেপরদা তো তোমরা সামনে চলে আসছো, তোমার লজ্জা শরম নেই, এ কথা বলা যায় না। এটা পদ্ধতি যায় না। হ্যাঁ, হাসানা, উত্তম উপদেশ দিন। এটি একটি করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচে রাখে। আপনি নিচের দিকে তাকান, রোগীর দিকে তাকান, ওদের দিকে তাকাতে যে ভরক্ষেপ করেন ডানে বামে কি আসছে না আসছে, কেন তাকাতে যাচ্ছেন আপনি? কেন তাদের সাথে কথা বলতে যাবেন? জি, গজল বাসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, চোখকে নিচে রাখেন, দৃষ্টি অবনীত রাখেন। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূপুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি, আমি একটু এক লাইন করে শুনাই শেখ। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। এভাবে একটা সানা আছে, এটা জি, তাহাজ্জুদে পড়ে। এটা কি সহি কিনা, তাহাজ্জুদে পড়াটা সহি কিনা, এবং এটার আলাদা কোনো ফজিলত আছে কিনা, এটুকু আমি জানতে চাই। আলাদা ফজিলত নেই। তাহাজ্জুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, মাঝে মধ্যে অন্যও পড়েছেন। তাহাজ্জুদে পড়বেন, এমন কি তাহাজ্জুদের সাথে সীমিত নয়, ফরজ সালাতে, সুন্নত সালাতেও পড়তে পারবেন। জি, এমনি দোয়াতেও করতে পারবেন, দোয়াতেও যে কোনো দোয়াতে আপনি করতে পারবেন। কিন্তু এটি সানা জায়গায়, আল্লাহ বাইনি জায়গায়, সুবহান আকার জায়গায়, নিওজাতুর জায়গায় যদি পড়েন তো ভালো। জি, মাঝে মধ্যে পড়বেন আপনি, সেটা তাহাজ্জুদে হোক, অন্য এতে হোক। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ হাদিস। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন। বলতেছি, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আনতাল মুকাদ্দামু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনত। এটা সহি কিনা এবং সালামের পূর্বে বলা যাবে কিনা? সহি, সহি। আনতাল মুকাদ্দামুন, আনতাল মুকাদ্দিমু, তুমি এগিয়ে দিতে পারো। ওয়ান্তাল মুআখির, তুমি পিছিয়ে দিতে পারো। যাকে চাও তুমি এগিয়ে দিতে পারো, উপরে উঠাতে পারো, যাকে চাও তুমি নামিয়ে দিতে পারো। আনতাল মুকাদ্দাম ওয়া আনতাল মুআখির। জি, সহি, সহি। এবং পড়বেন আপনি, আত্মাহিয়াত দুরূদের পরে পড়বেন, এমনিও পড়তে পারেন আপনি। জি, এ পর্যায়ে প্রশ্ন তওবা ইস্তিগফারের জন্য আল্লাহুম্মা মাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু, যা আগে করেছি, পরে করেছি, লুকিয়ে করেছি, প্রকাশ্যে করেছি, সব সব গুনাহ, সমস্ত রকমের গুনাহ, আর তুমি যা বেশি জানো আমি জানি না, সব মাফ করে দাও। সুন্দর দোয়া। জি, সহি দোয়া। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবির, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। কোত্থেকে? হ্যাঁ, জলপাইগুড়ি থেকে। আচ্ছা, শাহেখ, আমার প্রশ্ন বলেন। হচ্ছে যে আমি আমি যখন বাথরুম থেকে আসছি, মানে উজু করে আসছি এবং তার আগে পেচ্ছাপ করলাম, কিন্তু যখন নামাজে দাঁড়িয়ে গেলাম সুন্নাত সালাত গুলো আদায় করছি, তখন মনে হচ্ছে যেন কিছু একটা মানে লজ্জাস্থান থেকে বেরিয়ে গেল। কিন্তু যখন সালাত মানে শেষ করে আমি চেক করলাম, তখন কিছু বেরোয়নি, কিন্তু একটু চাপ দিয়ে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখি, তো মনে হলো মানে তখন একটু সামান্য পেচ্ছাপের ফোঁটা বেরিয়ে গেল। অথচ পেচ্ছাপটা আমার ভেতরেই ছিল, মূত্রথলি থেকে বেরিয়েছে কিন্তু ওই নালীর মধ্যেই ছিল সলাৎরত অবস্থায়। তো এই অবস্থায় কি এই সলাৎটা কবুল হবে? সালাত হয়ে যাবে, এটা অস্পশা। একটু যে মনে হচ্ছে এর ভ্রুক্ষেপ করতে হবে যতক্ষণ নিশ্চিত না হবেন যে কিছু বেরিয়ে গেল। হ্যাঁ, লায়ান সারিফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ান, অতক্ষণ নামাজ থেকে ফিরবে না, মানে নামাজ ছাড়বে না। হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত বায়ুর বিষয় হলে গন্ধ না পাবে অথবা শব্দ না পাবে। এইরকম যতক্ষণ নিশ্চিত না হবেন যে কিছু গড়ে পড়ে গেল, কাপড় লেগে গেল, নিশ্চিত না হলে সন্দেহের ভিত্তিতে আপনি নামাজ ছাড়তে থাকেন অথবা এইটাকে যদি সুযোগ দেন, তাহলে শয়তান সুযোগ পাবে, ওয়াসওয়াসার রোগ হয়ে যাবে। সুতরাং এইখানে দরজা বন্ধ করে দিতে আমি ভরুক্ষেপই করবো, কি হলো না। তবে একটি কথা মনে রাখবেন, আজকালকার যুবকরা যে অনেকেই কিন্তু ধরেন খারাপ ছবি দেখছেন বা মহিলাদের ছবি দেখছেন, কোন সিরিয়াল দেখছেন, অথবা কোনো মেয়ের সাথে কথা বলছেন, অথবা বিবাহিত স্ত্রীর সাথে কথা বলছিলেন নামাজের আগেখানে, আর তারপরে উজু করে এসে নামাজ শুরু করেছেন। তো স্বাভাবিক মজি বের হইতে পারে, আগে থেকেই কাছাকাছি এসেছিল, এখন বেরিয়ে যেতে পারে। তো এইরকম পরিস্থিতি তৈরি করবেন না। নামাজের অনেক আগে থেকে সতর্ক সাবধান। নামাজের আগে আধা ঘন্টা আমি স্ত্রীর সাথে আলোচনা গল্প করবো না। আমি নাজায়েজ কারোর সাথে আমি চ্যাটিং ফ্যাটিং করতে যাবো না, বেগানা মহিলাদের সাথে আমি মহিলাদের ছবি দেখতে যাব না আমি। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনি এগুলো করবেন আর তারপরে বেরিয়ে আসবে আর বলবেন যে আমার নামাজ হবে কিনা, না, তখন আল্লাহর পানিশমেন্ট হইতে পারে যে নামাজ হবে না, তুমি অবহেলা করেছো নামাজ সম্পর্কে, নামাজের যত্ন নাও না, তাহারাত পবিত্রতার যত্ন নাও না। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো যে এই দুধের ব্যবসা করতে লাগছে, তো মানে যে যেটা দুধ বিক্রি করছে একেবারে দোকানে, চায়ের দোকানের কাছে, তো দুধ যেটা মানে খাঁটি দুধ বলছে যে এত টাকা দিবে, আর পানি দুয়ারটা মানে কম টাকা, তো এইরকম মানে চুক্তি ভাঙন করে মানে ব্যবসা করছে, তাই এই ব্যবসাটা হালাল কি হারাম হবে পানি দুয়াটা? পানি দিয়ে দুধের ব্যবসা করা জায়েজ নয়। শুধু হালাল ব্যবসা করবে সেটা হচ্ছে, কারণ পানি দিয়ে এত দাম, পানি কতটা পরিমাণ আছে এটা তো মাপার নাই, কম আছে না বেশি আছে। সুতরাং এই হারামের রাস্তাই খোলা যাবে না, এই হারামের রাস্তা খোলার কোনো সুযোগ নেই। জি, দুধ বিক্রি করবেন, বলবেন দুধের ব্যবসা করতে চান, বলবেন যে আমি কিন্তু খাঁটি দুধ ছাড়া আমি পানি মিক্স করা দুধ বিক্রি করি না, কত মূল্য দেবে পোষালে আপনি ব্যবসা করবেন, না হলে করবেন। জি, কোন ভেজাল যুক্ত কোন খাদ্যের ব্যবসা করেন, কোন খাদ্য, কোন পানীয়, দুধ হোক আর অন্যান্য কোনো খাবার হোক, তেল হোক, হ্যাঁ মধু হোক, এটা ভেজাল যুক্ত মধু, এটার দাম এত, আর এটাও ব্যবসা করছে না, জায়েজ নয়। আপনি খাঁটি জিনিস ব্যবসা করবেন, কেন জালিয়াতি করবেন? আপনি জালিয়াতির ব্যবসা করবেন, এইভাবে পাপীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া আর পাপ দরজাকে উন্মুক্ত করে দেওয়া মোটেই জায়েজ নয়। আল্লাহু আ'লাম। জি, প্রশ্ন করবেন এমডি মাহবুবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহেখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আপনাদের সকলকে আল্লাহ উত্তম জাযাকাত দান করুন যারা এই প্রোগ্রামে করতেছেন। কোথা থেকে বলছেন? লিসবন, পর্তুগাল থেকে সম্মানিত শাহেখ। মাশাআল্লাহ, এবং বলেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের জি সকলকে। জি শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে ডিএইচএল কুরিয়ার সার্ভিসে কি জব করা যাবে, ডেলিভারি জব? কারণ ওখানে তো দেখা যাচ্ছে না বক্সের ভিতরে কি ধরনের মালপত্র আছে, ওয়াইন, অ্যালকোহল বিদেশ থেকে আসতে পারে, বা এই ধরনের কোনো যদি জানা থাকতো একটু যদি বলতেন। ডিএসএল আর যতগুলি এরকম কোম্পানি আছে, বিভিন্ন নামে আছে, সৌদি আরব আছে, জায়েজ। হ্যাঁ, সেখানে নেগেটিভ আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এটা কি আসছে না আসছে সেটা সেই কোম্পানি বুঝবে, আপনার কাজ সেটা বহন করে নিয়ে যাও। আর আপনি যেহেতু
সামনে কিছু দেখছেন না, কিন্তু যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অ্যালকোহল বহন করে নিয়ে যেত, তখন যাইজ না, বলছেন এই কাজটা আমি করবো, এটা অন্যকে দিয়ে করো। কিন্তু এমনি বন্ধ আছে, বক্সে কি আছে, সেটা বই পুস্তকও থাকতে পারে, সেটা কারো চিঠিপত্র ডকুমেন্টস থাকতে পারে, আরো কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে এইসব কোম্পানিতে চাকরি করা যায়, আপনি বন্ধ কিছু নিয়ে যাচ্ছেন, আর অধিকাংশ মানুষ নিজের প্রয়োজনের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছে। জি, অল্পই কিছু অসৎ লোকেরা রয়েছে, হারাম করে রয়েছে, যারা হারাম খাচ্ছে এবং হারাম এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো পাঠাচ্ছে। জি, সুতরাং সেটার কারণে বাধাগ্রস্ত বা শরীয়ত করে না, শরীয়তে এত সংকীর্ণতা নেই, না হলে দুনিয়া অচল হয়ে যাবে, মানুষ অচল হয়ে যাবে। যখন চোখে দেখে নিয়েছেন পাপ বা পাপী, তখন সতর্ক, পাপ এবং পাপী থেকে অনেক দূর। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। জি বলেন শেখ, একটা হাদিস সম্পর্কে প্রশ্নটা আর কি। হাদিসটা উক্ত হাদিসে সাহাবাগান এবং জোহরের প্রথম 2 রাকাত প্রায় 30 আয়াত মতো এবং শেষ 2 রাকাতে অর্ধেক প্রায় 15 আয়াত মতো। প্রথম 2 রাকাতে তার অর্ধেক এবং প্রায় 7 আয়াত 8 আয়াত মতো পড়তেন এরকম। এই একটা হাদিস। আর একটা হাদিস বলছে যে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, কেউ কেউ বলছেন নামাজের সমস্ত রাকাতেই কিরাত মুস্তাহাব। অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের প্রকাশ্য অর্থ তাই ইঙ্গিত করে। তো এই হাদিসগুলার বেশ কয়েকটা হাদিস এরকম, এই হাদিসগুলার কতটা সঠিক, এবং তাহলে কি তিন রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোতে প্রত্যেক রাকাতে কি সূরা মিলানো যাবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইর। অধিকাংশ হাদিসগুলিতে রয়েছে যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা বা আয়াত মিলাবেন, শেষ 2 রাকাতে বা শেষ রাকাতে নয়, শেষ তৃতীয় চতুর্থ রাকাতে নয়। অধিকাংশ হাদিসগুলি এটি প্রমাণ করে। তবে কিছু কিছু হাদিস এই মর্মে আছে যে তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা মিলানো বা আয়াত মিলানোর কথা রয়েছে, সুতরাং সেটি জায়েজ। হ্যাঁ, সেখানে বাজার রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে আলোচনা করেছেন, জায়েজ আছে, মাঝে মধ্যে করতে পারেন, ওইরকম আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, কোনো অসুবিধা নেই। তারপরে যে পরিমাণটা বলা হয়েছে যে জোহরের প্রথমে 30, তার 15, তারপরে আসরে হয়তো ওর অর্ধেকটা হয়তো, এগুলো আনুমানিক বিষয়। আয়াত যে 30 হইতো, সেই আয়াতের পরিমাণটা কিরকম, আয়াতগুলি সংক্ষিপ্ত আয়াত সূরা রহমানের মতো, ওয়াকিয়ার মতো, নাকি মাঝামাঝি আয়াত, নাকি অনেক লম্বা সূরা আলে ইমরান, সূরা নিসার আয়াত ইত্যাদি, এগুলো তাহলে এগুলো আনুমানিক বিষয়, আনুমানিক বিষয়। তবে ধরে নিতে হবে যে মধ্যম আয়াত, আমরা মধ্যমটাই ধরে নেব। এইভাবে এগুলো আনুমানিক বিষয়, একবারে ঠিক এত মিনিট লাগতো এরকম করে বলা যাবে না, কিন্তু এগুলি সুন্নাহর কাছাকাছি মানুষকে পৌঁছে দেবে। এই বিষয়গুলি নিয়ে চর্চা করলে সুন্নাহর কাছাকাছি মানুষ পৌঁছে যেতে পারবে। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন নাসিমউদ্দিন মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। জি, আগের দিন যে বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা হিন্দু এলাকায় থাকে, তো ওখানে এমনি অন্য কোনো কর্মচারী নেই, এবার আমরা ওই সমস্ত মালগুলো বিক্রয় করি হিন্দুদের, যেগুলো ইবাদতের কাজে লাগে। তো ওইগুলো ইবাদত করে ওই রিজিকের মানে খাবার খেয়ে কি ইবাদত কবুল হবে? আর বাবা তো জাকাত টাকাত কিছুই দেয় না এবং সলাতও আদায় করে না। সলাতের জন্য যখনই নসিহত করতে যাই তখনই বলে এখন আমার সময় হয়নি, সময় হলে ঠিক করবো। দোয়া করবেন একটু আব্বার জন্য যেন আব্বা দিনের পথে ফিরে আসে। সময় হয়নি কখন হবে? মরার পরে? আপনার সময় হয়েছে সালাত আদায় করান, সাবালক হয়নি, এখন নাবালক হয়ে আছে নাকি? তো এই মতো অবস্থায় কি বাবার আনুগত্য করব? দেখেন, বাবার সাথে আল্লাহ কোরআনে সূরা লোকমান সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, বাবা মায়ের সাথে দুনিয়ায় ইহকালে যতদিন আছে মারুফ মানে ভালো আচরণ করো, তাদের সঙ্গ দাও, সাহেব হুমা তাদের সঙ্গ দাও, ফিদ দুনিয়া ইহকালে মারুফা ভালো আচরণের সাথে, ভালো আচরণ করতে। ভালো আচরণের একটা দিক হচ্ছে যে তার ব্যবসায় প্রতিষ্ঠান আছে আর সেটাতে আপনার বিকল্প কেউ নাই, হয়তো আপনার অন্যান্য ভাইরা আছে, তাহলে ওরা হয়তো বেনামাজি আপনার বাবার মতো, তাহলে বলেন যে ওরা কে দিয়ে করে নাও, আমি আলাদা হয়ে যাচ্ছি, আমি আলাদা হয়ে যাচ্ছি, আপনি এগুলো থেকে মুক্ত হয়ে যান। তাহলে কিন্তু যদি দেখা যায় যে আপনি ছাড়া কেউ বিকল্প নেই আর তার বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের পাশে থাকার প্রয়োজন রয়েছে, আর শরীয়তে এর নির্দেশও দেওয়া হয়েছে যে
বাবা মা যদি প্রয়োজন হয়, প্রয়োজনে কাফের অমুসলিমও যদি হয়, মোরতাদও হয়, নাস্তিক হয়, তবুও তাদের সাথে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ বা নাসিহা করে যেতে হবে। এখানে তো বল প্রয়োগ করার কোনো সুযোগ নাই, কিন্তু ছেলেও তো বল প্রয়োগ করতে পারছে না, তবে নসিহা করবেন, বুঝাইতে থাকবেন। আপনার কাজ হচ্ছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বুঝাইতে থেকেছেন, বাবার বাড়ি থেকে কিন্তু তিনি যেতেন না যতক্ষণ পর্যন্ত তাড়িয়ে দেয়নি বাবা। বাবা যখন বলল লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলা থেকে বিরত না হতো, লানারজুমান্নাকা, তাহলে তোমার পাথর দিয়ে তোমাকে সংসার করে শেষ করে দেবো। আর ওয়াহজুরনি মালি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, থাকতে দেবো না। তখন তিনি বেরিয়েছেন সেখান থেকে। তো কথা হচ্ছে যে আপনি আপনার ইবাদত বন্দেগী ঠিক রেখে, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে, আপনার ফরজ ওয়াজিব ঠিক রেখে, আর সরাসরি নিজের স্বেচ্ছায় কোনো হারাম কাজে জড়াবেন। আপনি আপনার আপনার বাবার দোকানের সবকিছুই যে হারাম তা তো নয়, অনেক কিছু হালাল পণ্য বিক্রি হচ্ছে, ওর মধ্যে কিছু আছে যেগুলো আপত্তিকর বা যেগুলোতে হারামের দিক রয়েছে, সেখানে আপনি কাজ করবেন। আরেকটি পন্থা শিখাচ্ছে, যখন অন্য কোনো কর্মচারী নেই, তো আপনার বাবার পণ্য রাখা আছে, যে কাস্টমার আসবে আর ওই যে জিনিসটা পুজোতে বা অন্য কিছু হারাম কিছুতে লাগাইতে চাইছে, বলবেন যে ওখানে দেখে না, ওই যে সেলফা আছে নিয়ে নাও, এক সাইডে থাকলো, ওকে বলবেন নিয়ে নাও, আপনি ছুঁতে যাবেন না। সে অন্তত বাঁচার চেষ্টা, তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করে বাঁচার চেষ্টা করবে। আর যদি দেখা যায় যে বাবার আরো ছেলেরা আছে যারা বাবার মতোই, আর তাহলে তারা সেগুলো সামলে নিক, আর আপনি বলেন যে বাবা আমাকে আপনি ছেড়ে দেন, আমি অন্য জায়গায় হালাল ভাবে জীবনযাপন করি, আপনার রোজগারের আরো রাস্তা আল্লাহ খুলবেন, আল্লাহ ভরসা করেন, আর সেখান থেকে কেটে পড়েন, মাঝে মাঝে বাবার সাথে দেখা সাক্ষাৎ করেন, টেলিফোনে খোঁজ খবর নেন, এইটুকু করেন, জি, সম্পর্ক ছিন্ন করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ ইবাদত করুন, আল্লাহ আপনার বাপকে হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আল্লাহুম্মা রিদাল্লাল মুসলিমিন, মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন দফাদার। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। আমি রুহুল আমিন আয়ারল্যান্ড থেকে বলছিলাম। কেমন আছেন শেখ? জি জি আলহামদুলিল্লাহ, বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। বাংলাদেশে সিলেট অঞ্চলে আমার বাড়ি, তো ওইখানে প্রচুর সুপারি হয়, আর যেটার মূল্য, বাজার মূল্য প্রতি বছর লক্ষাধিক টাকা। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকাতে সবাই, অলমোস্ট সবাই আপনার এই সুপারি এই যখন মুকুল আসে তখন বিক্রি করে দেয়, অনেকে আবার অ্যাডভান্স বিক্রি করে দেন 2 বছর 3 বছরের জন্য। সেম জায়গা জমির ক্ষেত্রে সেম, আপনার 5,000 10,000 টাকা 1 বছরের জন্য বিক্রি করে দেয়। এটা কি জায়েজ হবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। আম বাগান, খেজুর বাগান মুকুলে বিক্রি করা, এই বছর 1 বছর 2 বছর যে বিক্রি করা, এগুলো জায়েজ নয়, হাদিসে রয়েছে জায়েজ নয়। তাহলে সুপারি, যেখানে সুপারির ব্যবহারটাই হচ্ছে অধিকাংশ জর্দাখোরদের, জর্দাখোররা জর্দা পানে সুপারি ব্যবহার করছে। মিষ্টি দিয়ে পান খাওয়ার লোকের সংখ্যা তো মানে শতকরা 5টা হবে কিনা, কি 10টা হবে কিনা আল্লাহ জানে। তো সুপারির কি আর অন্য কোনো প্রয়োগ আছে, এটা দেখার বিষয়। সুপারি পান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় আমার এই ক্ষেত্রে কোনো জ্ঞান নেই, কিন্তু এসবের সাথে সম্পর্ক নেই, এসব জানি না। আপনাদের এলাকায় যেহেতু সুপারির উৎপাদন হয়, সুতরাং আপনারা বলতে পারেন যে সুপারির আরো কিছু দিক রয়েছে যেগুলো ক্ষেত্রে সুপারির প্রয়োগ হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে, তাহলে হয়তো সুপারির ব্যবসা জায়েজ হইতে পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু এইভাবে সুপারি ব্যবসা, আর তা যদি আবার আপনার মৌকুলে হয় তো জায়েজ, মোটেই জায়েজ। মৌকুলে যে কোনো ফলমূলের ব্যবসা, খেজুর বাগান, আম বাগান, যেমন বললাম জায়েজ না। এর আগে অনেকবারই বলেছি, রাজশাহী, মালদা আম বাগান পাতায় বিক্রি করা, বলে পাতায় বিক্রি করা বাগান, মৌকুলে বিক্রি করা। লিচু কাঁচা হয়ে আছে, একেবারে কোনো কাজের না, যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য না হয়েছে, কমপক্ষে সেটা কাজের যোগ্য মানে ব্যবহারের যোগ্য, সেটা থেকে উপকৃত হওয়া যাবে। যেমন আম কাঁচা থাকলো আচার করা যাবে, তাহলে বিক্রি করা জায়েজ, পাকা শর্ত নাই। কিন্তু কাঁচা খেজুর কোনো কাজে লাগবে না, এখন কোনো স্বাদ আসেনি, জায়েজ নয়। কাঁচা লিচু, যেটা মোটেই না, ছাগলও খাবে না, কি করবে, তাহলে সেটা বিক্রি করা জায়েজ নয় এসব। জি, যতক্ষণ ভাতটা ইয়াবদু সালাহু, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারযোগ্য না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি।
প্রশ্ন করবেন রোকেয়া, আপনি প্রশ্ন করুন। রোকেয়া, আপনার আইফোন ডিভাইস 12 প্রো, রোকেয়াস আইফোন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমান থেকে বলছি। জি, আল্লাহর রহমতে আপনি ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহর কাছে। আমার ওয়াইফ, আমার স্ত্রীর সন্তান হওয়ার ডেট দিয়েছে 16 সেপ্টেম্বর, মানে 8 দিন পরে অপারেশনের মাধ্যমে সন্তান হবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আশা রাখছি। আল্লাহ ভালো রাখুন, বাচ্চা বাচ্চা মা সবাইকে আল্লাহ ভালো রাখুন, আপনাকে ভালো রাখুন। আল্লাহ নেক আওলাদ মনের ভালো আশা পূরণ করুন সবারই ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার সন্তানের জন্য, মানে আমি কি সন্তান নিতে পছন্দ করি সেটা আল্লাহর কাছে কখনো বলিনি, যে ছেলে হোক বা মেয়ে হোক। তা কি এটা কি চাওয়া কি জরুরি আল্লাহর কাছে, যে আমি ছেলে নেবো বা মেয়ে নেবো, যেটা হবে সেটাই আমি খুশি, কিন্তু কোনো মানে ছেলে হোক বা মেয়ে হোক এই হিসাবে কোনোভাবে আল্লাহর কাছে চেয়ে নিইনি। তা কি চাওয়া কি প্রয়োজন জানাবেন একটু? না, ছেলে ছেলে চাওয়া জরুরি মুস্তাহাব নয়, আর মেয়ে চাওয়া জরুরি বা মুস্তাহাব সুন্নত নয়, বরং রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, যুররিয়াত মানে সন্তান সন্ততি, ছেলে মেয়ে। সুতরাং সুন্নতি দোয়া হচ্ছে যে আল্লাহ তুমি জানো ছেলে না মেয়ে কোনটা আমার জন্য বেশি উপকারী হবে, কল্যাণকর হবে দুনিয়া আখিরাতের ক্ষেত্রে, সুতরাং আমাকে নেক সন্তান সন্ততি দান করো, এভাবে দোয়া করো। শুধু নেক ছেলে সন্তান দান করো আর নেক আমাকে মেয়ে সন্তান দান করো না, এভাবে চাইবে। তবে কেউ যদি মনে করে যে আমার কয়েকটা মেয়ে আছে, আল্লাহ এখন আমার মনের চাওয়া 2-3টে মেয়ে হয়েছে, একটা ছেলে চাওয়া, তো চাইতে পারে, জায়েজ আছে। কিন্তু বলবেন ছেলে চাওয়া সুন্নাত না, মোটেই না। ফরজ ওয়াজিব তো দূরের কথা, মেয়ে চাওয়া সুন্নাত না, মোটেই না। হ্যাঁ, কারণ আল্লাহ জানছেন যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বেশি ভালো জানেন যে কোনটাতে কল্যাণ আছে, মেয়ে সন্তান না ছেলে সন্তানের কল্যাণ আছে। আমি আপনি কিছুই জানি না। আল্লাহ বলছেন তোমাদের বাপেরা বেশি উপকারী না দাদারা বেশি উপকারী না ছেলে মেয়েকে উপকারী, কোনটা ছেলে বেশি উপকারী হবে কোনটা মেয়ে বেশি উপকারী হবে কিছুই জানো না। সুতরাং কেন তুমি একটার দিকে ঝুঁকবে? যেভাবে আল্লাহ চলতে বলেছেন সেভাবে চলো, সেভাবে সুবিচার করো। জি, ভালো আচরণ করো। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। আমি এখন আনমিউট করেছি, উত্তর পূর্ব আমি রোকেয়া নাম। আমার দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন একটা করে কোশ্চেন, আচ্ছা ওকে। সুন্নত নামাজের ফরজের সুন্নতের পরে আমি কিছু তসবিহ পড়ি, এটা কি জায়েজ? যেমন সুবহানাল্লাহি বিহামদি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবা। পরে না সুন্নতের পরে? সুন্নতের পরে আলহামদুলিল্লাহ আর আল্লাহু খালিকু মুসাব্বিরু ইসামনা আল্লাহর নাম পড়ি। এইটা কি আমার কোনো মানে শুধু আল্লাহর নামে জিকির নেই? প্রথম কথা শুধু আল্লাহ, আল্লাহ রহমান ও রাহিম ও খালিক ও মালিক ও কুদ্দুস এরকম করে পড়া বিদআত। ভালো করে শুনে রাখেন, কোন প্রমাণ নেই। কোন পড়তে পারবো না? ইয়া আল্লাহ, না না না, মোটে না। ইয়া আল্লাহ তুমি রহম করো, চাইবেন তাহলে। ইয়া আল্লাহ, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া গাফফার তুমি ক্ষমা করো, এইভাবে যদি বলেন তাহলে ঠিক আছে। যেমন কোন ছেলে মেয়ে যদি বলে মা 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 মা, ঠিক করে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, কথা বলছেন? দেখি উপহাস না? মাকে যদি বারবার আপনাকে যদি বলে মা 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 মা, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে, বেয়াদবি এটি। আর না হলে পাগল হয়ে গেছে ছেলে, কথা বোঝা গেছে? সুতরাং এইরকম বেদাতি জিকির যারা করে হয় পাগল না হয় বেয়াদব, পাগল না হয় বেয়াদব। জি, সুন্নতের পরে করতে পারবো, সুন্নতের পরে কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে পূর্ণাঙ্গ বাক্যের জিকির, মানে এমনি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি মাঝে মধ্যে, কিন্তু আপনি কন্টিনিউ করবেন তাহলে এটা তো সুন্নতে দাঁড়িয়ে যাবে, এটা প্রমাণ নেই, সুতরাং করবেন না। বোঝা গেছে?
এমনি জিকির যে কোনো সময় করতে পারেন, কিন্তু সুন্নতের পরে ফরজের মধ্যে জিকির বাঁধা ধরা করবেন, এটা ঠিক হবে। মাঝে মধ্যে আমি ফিরে আছি, এখন ইবাদতের মজলিসে বসে আছি, মুসাল্লায় বসে আছি, ভালো অবস্থায় আছি, নামাজটা পড়লাম, কিছু জিকির আজকার করি, জায়েজ। কিন্তু নিয়ম বেঁধে নেবেন যে আমি সুন্নতের পরে এত জিকির করব বা এই বাক্যগুলোর জিকির করব, এটা ঠিক হবে না, বেদাতের রূপ ধারণ করবে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন থেকে হয়তো একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, অনেক প্রশ্নকারী হয়, সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রহমান, আপনি প্রশ্ন করুন। অ্যাকচুয়ালি এম রহমান, জি আপনি প্রশ্ন করুন। জি আপনি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে বলছিলাম। বলেন। বলছিলাম আমার মা যে নাকছাবি পরে, তো উজু করার সময় সেই নাকছাবি কি খুলে উজু করতে হবে, এটা একটু বলবেন। না না, খোলার কোনো প্রয়োজন নেই। নাক পরিষ্কার করে নাকে পানি দিবে, ঝেড়ে ফেলবে, ব্যাস, স্বাভাবিক। এত বেশি পানি দিবে না যে সর্দি কাশি লেগে যায়। হ্যাঁ, আর কোনো কিছু খোলার কোনো প্রয়োজন, ছিদ্র আছে সেই জন্য? না, ছিদ্রের ভিতরে না, আসলে হচ্ছে ওপর দিয়ে পানি দিবে, ছিদ্রের ভিতরে তবে একটু নাড়া দিলে ভালো। নাড়া দিলে, যেমন ঘন কারো যদি দাড়ি থাকে তাহলে খেলাল করবে, খেলাল করা মুস্তাহাব। আর পানি প্রত্যেকটা জড়ে ঢুকাইতে হবে, কোনো প্রয়োজন, ওপর দিয়ে পানি বহিয়ে দিলে হইল, ঢাকা আছে। পাতলা দাড়ি যার আছে, একেবারে দেখা যাচ্ছে চামড়া ধরেন, তাহলে তাকে ধৌত করতে হবে, তাকে জড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে, কারণ দেখা যাচ্ছে চামড়া, সেই জন্য। ঠিক ওই রকম যেটা ছিদ্র ভিতরে, ভিতরে পানি পুরোটা পৌঁছাইতে হবে আর খুলে ফেলতে হবে। দিন এত জটিল নয়, দিন খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইউসরুন, দিন অতি সহজ, বাড়াবাড়ি করবেন না। জাযাকাল্লাহু খাইর। আজকের সর্বশেষ প্রশ্ন নেব আমরা, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন ফারজানা নিপা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় যদি আল্লাহু আকবার বলি তাহলে কি সাজদা সিজদা দিতে হবে কিনা? সামি আল্লাহু লিমান হামিদা বলা রুকন, ফরজ। ওখানে আল্লাহ আকবার বললে তো নামাজ হবে না, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, আল্লাহ আকবার বললে হবে না। জি, বুঝছেন? ওই রাকাতকে কমিয়ে দেবেন যেন হয়নি, কারণ এটা রুকন, ফরজ। এটা এই ঘাটতি সহজিতা করে পূরণ হবে না। জি, আর এক রাকাত পড়ে নেবেন। আল্লাহ তাআলা জাযাকাল্লাহু খাইর শেখ। তো আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল সমস্ত রকমের শার ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে, জালেম জুলম থেকে, সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, এবং আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর রাখেন, ঈমান ইসলামের রাখেন, ছেলে মেয়েদের ঈমান ইসলামী তরবিয়তকে আল্লাহ যেন এই ফিতনার যুগে সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক মঙ্গল ভালাই দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসলিম উম্মার জন্য দোয়া করি, মুসলিম বিশ্বের জন্য দোয়া করি, মুসলিম ভাই বোনেরা যেখানে বসবাস করেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্বিক দিক থেকে হেফাজতে রাখুন, ভালো অবস্থায় রাখুন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে এবং সংকট থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।